শুভ গণেশ চতুর্থী। আজকে আমি আর রাহুল দুজনেই উপোস করেছি। তো সারাদিন নির্জলা উপোস, সন্ধ্যাবেলায় পুজো হবে, তারপর খাবো। চান টান করে বসেই ছিলাম, কোনো কাজ ছিল না। আর তারপর রান্না বান্না কিছু মাদের বাবাদের করে দিয়ে আমি এই যে দেখুন বসে আছি। মাথাটা খুব ধরেছে, তাই একটুখানি চশমাটা পরলাম। সচরাচর চশমা পরতে ভালো লাগে না। আর তারপরে বসেছিলাম বলে একটুখানি ভাবলাম এই নেল পালিশটা উঠিয়ে একটু অন্য নেল পালিশ পরিয়ে নিই। আর এই যে দেখুন বোঝাই যাচ্ছে যে মাথাটা আমার খুবই ধরেছে আর খুব বিরক্ত লাগছিল। পুচকিটা একটু সকালবেলার বাবার সাথে গিয়েছিল, আর এই যে সেই ফাঁকে এইগুলো করা। ওর সামনে তো এগুলো বার করা যাবে না, তাহলে ব্যাস ঘেটে করে দেবে। তারপর এই যে বসে বসে হাতে পায়ে দুটোরই নেল পালিশ ভালো করে অন্য কালার লাগিয়ে নিলাম। এইভাবে ফাঁকা সময় পাওয়া হয় না। আর জানেন এই ফাঁকে কতগুলো শাড়িও আমি একটুখানি ইস্ত্রি করে নিলাম, যেগুলো আগের দিন একটু ঘরেই আমি কেচে নিয়েছিলাম। ফাঁকা থাকলে এই কাজগুলো হয়, তারপর রান্না থাকলে আর এগুলো হয়ই না। তো ঘরের গণেশকে ওই জল দেবে, ও আসুক কাজের থেকে, তারপরেই পুজো পার্বণগুলো ওই সেরে দেয়, ওগুলো আমাকে দেখতে হয় না, কারণ ও খুব ঠাকুর পুজো করতে ভালোবাসে। বলতে পারো এটা মানে খুব কমই দেখা যায়, মানে এতটা পরিমাণে বলছি না। তো যাই হোক, বেশি আলোচনা না করাই ভালো। তারপরে এই যে ব্ল্যাক লাগাতে মন গেল, এটা রাখাই থাকে আর কি, ভাবলাম আজকে একটু এটাই লাগিয়ে নিই। তারপরে আওয়াজ পেলাম যেন পুচু এলো। তো চলো ওকে চানটা করিয়ে দিই এবার, তারপর ওকে খাইয়ে দিই, দেন ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর দেখুন এইদিকে আমি তাড়াতাড়ি করে লাগিয়ে দিচ্ছি ও আসবার উপরে উঠবার আগেই, কারণ এখনই যদি দেখতে পায় ব্যাস তাহলেই হলো, কি করছো কি হবে। আর এই যে দেখুন এই কালারটা পায়ে লাগালাম, দেখুন পাগুলো। আমি পায়ের ক্লিপটা একটু দেখিয়ে দিলাম। তারপরে এত রোদ দিয়েছিল, কাচারগুলো মেলেছিলাম, দেন আমি একটুখানি এগুলো সব তুলে নিলাম। রোদে খুব খড়ে যাচ্ছিলো, আর মা দিয়েছিল চালনো নিয়ে সেটাই আমি একটু হাতে করে ভালো করে করলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আচারের বয়ন, আমার কিন্তু আচার চাই, সে যাই আচার হোক, একটু বাড়িতে আমার আচার থাকলে খুব ভালো লাগে আর কি। তো সেটাকেও রোদে দিয়েছিলাম একটুখানি। তারপর ভালো করে চালটাকে নাড়িয়ে ওগুলো নিয়ে জীবন নিয়ে দৌড়ে একদম ঘর ঢুকলাম। বাপরে বাপ কি রোদ! বাইরে সবাই কাজ করে কি করে আমি ভাবি খালি, এত রোদে। তো তারপরে ওকে খাইয়ে চান করিয়ে দিই, তারপর আমি একটু এবার শোবো। আস্তে আস্তে সব তুলে নিলাম, আর যেগুলো ভিজে ছিল সেগুলো আবার ওইখানেই মেলে দিলাম, পরে আবার তুলবো। ঘুমিয়ে উঠে সব রকম সবজি কেটে নিলাম, তারপর এইগুলো মিলে আমি একটু ডালিয়া বানিয়ে নিলাম। পুজো করিয়ে এসে রাতে খাবো। আর পুজোকে রেডি করিয়ে দিলাম আর চুড়িদার পরিয়ে দিয়েছিলাম। তারপর আমি চান টান করে আবার রেডি হয়ে গেলাম, আর এই যে শাড়ি পরে নিয়েছিলাম আমি, দেখুন পুরো একদম সিম্পল। তারপর ওখানে যে এই যে পুজো হচ্ছিল, তারপর ওখানে পুজোর জন্য বসে পড়লাম, পুষ্পাঞ্জলি দিলাম। পুজো হওয়ার পর আমরা লম্বা আড্ডায়, আর আজ এসেছিল সঙ্গীতাদি। আর এই যে আমি আর মান্তদি বসে ছবি তুলছিলাম এখানে আরতির নিয়ে। এই যে রাত্রেবেলা এসে খেয়ে দিয়ে এবার শোবার পালা। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।